উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার দুপুর ১:৫৫ দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে দুপুর ১:১০ এভার কেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে ১:৩০টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে বেলা ১১:২০ দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। জানা গেছে ৪ ঘণ্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছলে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। আমাদের সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে শিফট করার জন্য অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স এসেছে সকাল ১১টার দিকে এবং তারপর এইমাত্র এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শক, ওসমান হাদির বিষয়ে আরও জানাতে রাজধানীর এভার কেয়ার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, আপনি জানাবেন যে ওসমান হাদির বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখান থেকে কিছুক্ষণ আগেই কিন্তু ওসমান হাদিকে বিদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে হয়ে সরাসরি এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে তাকে নেওয়ার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছিল সেটাকে কিন্তু তিনি উড্ডীয়মান হয়েছেন। তার সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তার একজন বন্ধু এবং একজন ভাই কিন্তু তার সাথে গিয়েছেন। এছাড়া তার জন্য সিঙ্গাপুরে যেই জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে ইমার্জেন্সি বিভাগে তার সব কিছু আগে থেকে রেডি করা ছিল। তাকে গেলেই চিকিৎসা দেওয়ার জন্য মানে কোনো বিলম্বিত হবে না বলে আমরা জানতে পেরেছি। সকাল 10:30 দিকে যদিও তার এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল, তবে সেটা একটু বিলম্বিত হয়, তার যাওয়াটা একটু বিলম্বিত হয়েছে। তবে তিনি কিন্তু এখান থেকে সব কিছু ঠিকঠাক অবস্থায় দেশ ছাড়তে পেরেছেন। এছাড়া তিনি যখন বিমানে উঠেন তারপরেই আমাদের সাথে কথা বলেছেন ডক্টর সাইদুর রহমান। তিনি বলেছেন যে হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া বাকি যে অর্গানগুলো রয়েছে অর্থাৎ কিডনি, হার্ট, ফুসফুস, 3টি ক্ষেত্রেই এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে তার নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে বিদেশে যাওয়ার যেই লং প্রসেস 3 থেকে 4 ঘন্টা, সেখানে তার শরীরের কন্ডিশন ওরকম রয়েছে বলেই তাকে বিদেশে পাঠানো হয়েছে, এমনটিও আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া সিঙ্গাপুরের হাই কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে তিনি সব সময় থাকবেন, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে হাদিকে নিয়ে যাওয়া হলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখনও এখানে অবস্থিত রয়েছে, চিকিৎসাধীন রয়েছেন। কারণ তার বিদেশে যাওয়ার যে অবস্থা দরকার, শরীরের কন্ডিশন প্রয়োজন, সেটা কিন্তু তার এখনও হয়ে ওঠেনি, তাই তিনি এখন এখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং তার অবস্থা বিদেশে যাওয়ার মতো এখনও হয়ে ওঠেনি। এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।